নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ 12ই জুন, বৃহস্পতিবার। ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরেছি। ফিরেই কোনো দিক না তাকিয়ে আগে ঢকঢক করে কতগুলো জলই খেয়ে দিয়েছি। এত কাহিল অবস্থা গরমে যে আর পারা যাচ্ছে না। ছেলে বাড়িতে থাকলে এমনিতেই কাজের এদিক ওদিক হয়েই যায়। ওরে কই গেলি, ওরে কী করছিস, এই করতে করতে কিছুটা সময় বেরিয়েই যায়। বিছানা তোলারও দেরি হয়। স্কুলে পাঠিয়ে দেওয়ার পর তাই নিশ্চিন্তে আমি কাজ কারবারগুলোও সারতে পারি। বিছানা তুলতে তুলতে ভাবছিলাম, ছেলে স্কুলে গেছে বটে, কিন্তু এখন যা অবস্থা গরমে, তাতে করে ক্লান্তি তো কিছুতেই কাটছে না। কাজ করছি ঠিকই, কিন্তু কোথাও না কোথাও একটা ক্লান্তি বোধ থেকেই যাচ্ছে। সত্যি এই গরম আর নেওয়া যায় না। বিছানা তুলতে গিয়ে যখন বুঝলাম যে পেটটা চুইচুই করছে, ভাবলাম প্রথমে চাটা চাপিয়ে দেবো, তারপরে চা হতে হতে আরও টুকিটাকি কাজ কিছু করে নেব। দুধ জাল দিচ্ছি আর মনে মনে ভাবছি যে আজকে চায়ের সাথে একটা কেক আর দুটো পাউরুটি দিয়ে যখন খাবো, তখন যা রান্না করব সেই কাটাকুটিগুলোও করে নেব। তবে হ্যাঁ, আমার আবার একটা প্রবলেম আছে। আমি যা ভাবি অনেক সময় সেই ভাবনা চিন্তায় নিজেই জল ফেলে দিই। কোনো স্থিরতা থাকে না। হয়তো প্ল্যান ওয়াইজ এক কাজ করতে চাই, কিন্তু এক এক সময় কাজগুলো নিজেই ওলটপালট করে ফেলি। কোনো ঠিক ঠিকানা থাকে না। চাটা ভিজতে দিয়ে ছাদে যাব। এমন সময় দেখি যে ঘরের মধ্যে দিয়ে আমি ছাদে যাই, সেই ঘরটা তোমাদের অবশ্য আগে দেখিয়েছি। সেই ঘরে জামাকাপড়গুলো সব ওলটপালট হয়ে আছে। রোজই ভাবি কাচার পর জামাকাপড়গুলো একটু ভালো করে একসাথে গুছিয়ে নেব। যেই জামাকাপড়গুলো গুছিয়ে নিই, গুছাতে না গুছাতেই আরও জামাকাপড় এসে পড়ে যায়। এই গরমকালে সকালবেলা যে জামা পরা হয়, সেই জামা আর বিকেলবেলা পরার মতন অবস্থায় থাকে না। তাই জামা কাপড় সঙ্গে সঙ্গে কেচেও ফেলি আর মেলেও দিই। ফলে কি হয়, যতই জামা কাপড় গোছাই, জামা কাপড় আবার পরতেই থাকে, মানে কাঁচা জামা কাপড়। গাছে ফুল হচ্ছে এই গরমে, তাই যথেষ্ট। এই গরমে গাছেরা যে নিজেদের বাঁচিয়ে রেখেছে, ওটাই অনেক। আমরা তো শুধু জল দিয়ে আর কিছুটা সার দিয়েই বসে যাই, বাদ বাকি সব তো ওরাই দেখে। যাই হোক, ছাদ থেকে নেমে কিছু কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম। গুছিয়ে ঠুচিয়ে নিয়ে চা খাবো। সেই সময় হঠাৎ ভাবলাম যে চুলটা এতই এবড়ো খেবড়ো হয়ে আছে যে ভালো করে টেনে চুলটাকে বেঁধে নেব। যদিও আমার চুল বেশি বড় না, আর আমি বড় হতেও দিই না। গরমকাল মানেই আমি চুল ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে ফেলব, ছোট ছোট করে যতটা সম্ভব কেটে ফেলব। পার্লার মুখও হই না, নিজেই কেটে ফেলি। ঠিক মাপ ঝোঁক করে যেরকমভাবে হোক কেটে ফেলি। হ্যাঁ, এটা বলতে পারো পার্লারের মতো অত পুঙ্খানুপুঙ্খভাবে হয় না, কিন্তু হয়ে যায়, মানে আমার কাজ চলে যায়। চুলটাকে আট করে বেঁধে নিলে আমার মুখের উপর চোখের উপর চুল যাতে না পড়ে, সেই অস্বস্তিটুকু আমার কাটানোর জন্যেই আমি চুলটাকে তাড়াতাড়ি বেঁধে নিই। মুশকিল হচ্ছে, সামনের দিকের কিছু চুল থাকে যেগুলো যতই আমি চেষ্টা করি না কেন আবার মুখের উপর চলেই আসে, কিংবা কানের পেছন দিয়ে বেরিয়েই আসে। মাঝে মাঝে একটা হেয়ার ব্যান্ডও সেই জন্যে মাথায় চাপিয়ে বসে দিই। আজকে আর অত ভাবনা চিন্তা করিনি। বৃহস্পতিবার দিন যা কাজ থাকে, কোনো রকমের চুলটা গুছিয়ে নিতে পারলেই আমার হলো। যাই হোক, জলখাবার নিয়ে বসেছি, একটু একটু করে খাচ্ছি আর পাখার তলায় বসে
খাওয়া উপভোগ করছি। আজকে অনেক দিন বাদে মন চাইলো একটু খোসা শুদ্ধ আলু ভাজা খাওয়ার, তাই আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। বৃহস্পতিবার মানেই কাজকর্মের ধুম যত না, তার থেকে ঘরদুয়ার পরিষ্কার করার ধুম একটু বেশিই হয়। কারণ শুনেছি বড়দের কাছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে বৃহস্পতি বা মা লক্ষ্মী যে যেরমভাবেই নিক তার আবাস বেশি হয়। যারা মা লক্ষ্মীর আরাধনা করে তাদের একরকম, যারা পজিটিভ এনার্জিতে বিশ্বাস করে তাদের ব্যাপার একরকম। মোট কথা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকা মানে মনটাও ভালো থাকে আর পূজা অর্চনাটাও খুব ভালোভাবে করা যায়, তাই না? তোমরা ভিডিও দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো কিন্তু কেমন লাগছে। আলুগুলো সাইজ সাইজ করে কেটে নিলাম। প্রথমে ভেবেছিলাম আলুগুলো গোল গোল করেই ভাজবো, তারপর ভাবলাম না থাক, ছোটো ছোটো করেই কাটি, তাতে আয়টা একটু বেশি হবে। আলু ভাজা এমন একটা খাদ্য যে পায় সেই রসিয়ে কষিয়ে খায়। তরকারি পাতিগুলো এসছিল সেগুলো ঠিক হয়নি, আবার গরম করে ঠিক করে দিতেও দেরি হয়ে গেল। কে গরম করে দিয়েছিল? আমি গরম করলাম বসে বসে, বাঁধাকপি, তারপরে দিদিও কাটি দিয়ে খোঁচা দিচ্ছে। আমার রোজ খোঁচা দিই তবে পাম্প। কি হয়েছে? আমিও রোজ খোঁচা দিই পাম্পে, তবে পাম্প চলে। কি অবস্থা সকালবেলা! আরে এই গরমে আমাদের অবস্থা এইটাই, তা মেশিনটা কি দোষ করলো? দেখি কি সকালবেলা অনবরত পাম্প চলতে থাকলে তো শরীর খারাপ, পাম্পেরও শরীর খারাপ হয়েছে, তো পাম্প চলেছে।
পড়া দিয়ে দিয়েছে? হ্যাঁ মেরে ফেল। পড়া দিয়েছে কিছু? কিছু দেয়নি। চল চল আস্তে, এই রোদ্দুরের মধ্যে দৌড়চ্ছে দেখো। ছাতার তলায় আয়। না, ছাতার তলায় এসো। উফ, স্ট্যামিনা বটে বাবা। বৃহস্পতিবার খেতে খেতে একটু দেরিই হয়ে যায়, কিন্তু যখন খেতে বসি মনে একটা তৃপ্তি নিয়েই বসি। হালকা ফুলকা খাই বা ভারী খাবারই খাই, মনে হয় যেন শান্তি মনেই খেলাম। আমি আমার মতন করে গুছিয়ে নিয়ে খাই। সেই সময় কোনো মানসিক টেনশানও থাকে না, কোনো রকমভাবে কোনো রকম ফ্রাস্ট্রেশনও থাকে না। মনে হয় যেন শান্তি মনে পুজো দিয়ে খাওয়াটা আমার তৃপ্তিরই হলো। যাই হোক, ব্লগ তোমরা কেমন দেখছো অবশ্যই অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলো না। আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।